আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে খুবই সহজ আর পারফেক্ট রেসিপিতে তৈরি করে দেখাবো অনেকগুলো পুডিং। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কতগুলো পুডিং এখানে আমরা তৈরি করেছি। তো এই সবগুলো পুডিং আজকে আমরা কিভাবে তৈরি করেছি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। পুডিং তৈরির জন্য ফার্স্টেই আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে সুগার দিয়ে দিয়েছি। এবার এটাকেই আস্তে আস্তে গরম হয়ে গলিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। যারা যারা এখন আমাদের এই ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই করে ফেলবেন। এরকম নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো ক্যারামেলটা একদম ক্লিয়ার হয়ে গলে গেলেই এরকম কালার চলে আসলে আমাদের ক্যারামেল রেডি। তো এখন আমরা এটাকে এরকম বাটিগুলোর মধ্যে সুন্দর করে সেট করে নেব। আমরা তো আমাদের বাসায় যতগুলো বাটি পুডিং তৈরি করার মতো আছে সবগুলোই নিয়ে নিয়েছি। আপনারা এরকম ছোট দেখে সবগুলো বাটি নিয়ে নেবেন, তারপর এগুলোর মধ্যে সুন্দর করে ক্যারামেলটা সেট করে নেবেন। এই যে আমরা এখানে অনেকগুলো বাটির মধ্যে ক্যারামেল সেট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা আমাদের মেইন পুডিং তৈরি করতে যাব। ফার্স্টেই আমরা এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব 5টা ডিম। আপনারা পুডিং যত বেশি বানাবেন বা যত বড় বানাবেন সেই অনুযায়ী সবগুলো উপকরণ, ডিম, দুধ এগুলো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমরা এখানে 1.5 কাপের মতো সুগার ব্যবহার করেছি, আর এটাতেই খুব সুন্দর একটা মিষ্টি চলে এসেছিল। এখন আমরা এখানে অ্যাড করব ব্রেড। আমরা এখানে কয়েক পিস ব্রেড নিয়ে সেটার সাইডের ব্রাউন অংশটা ফেলে শুধু মাঝখানটা এরকম কেটে নিয়েছি, সেটা অ্যাড করেছি। তারপর আমরা এখানে একটু লিকুইড মিল্ক অ্যাড করেছি। আমরা এখানে মোট 4 কাপ লিকুইড মিল্ক অ্যাড করব। তার থেকে আমরা এখানে একটু অ্যাড করে এটাকে খুব সুন্দর করে ফার্স্টে ব্লেন্ড করে নিব। তো সুন্দর করে এটাকে ব্লেন্ড করে আমরা একটা স্টেনারের সাহায্যে এটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে আমাদের বাকি লিকুইড মিল্কটা অ্যাড করব। এটাকে আমরা আগেই খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। সেখান থেকেই আমরা ব্লেন্ডার জারে অ্যাড করে তারপর এটা স্টেনার দিয়ে আবার আমাদের মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিব। পুডিং এর এই মিক্সচারটাকে অলওয়েজ স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে তারপর আপনারা এটা আপনাদের যে পুডিং এর বাটি সেটার মধ্যে নিবেন। তো আমরা এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তো আমাদের যেহেতু ছোট ছোট বাটি, এটাতে এরকম বোল থেকে আমরা ঠিক করে দিতে পারবো না, এটা দেওয়ার সুবিধার্থে আমরা আবার এটাকে স্ট্রেন করে আমাদের যে জার সেখানে নিয়ে নিচ্ছি। এবার জার দিয়ে খুব সুন্দর করে আমরা বাটিগুলোর মধ্যে দিয়ে দিব। এই যে এখন আমরা আমাদের ক্যারামেল ওয়ালা প্রত্যেকটা বাটির মধ্যে সুন্দর করে আমাদের পুডিংয়ের মিক্সচারটা দিয়ে দিব। তারপর এগুলোকে স্টিম করে নিলেই কিন্তু আমাদের পুডিং একদম রেডি। এই যে সবগুলো আমরা একদম বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আরো ব্যাটার আছে, আগে এগুলো হোক, তারপর আমরা আবার স্টিম করব। তো এগুলোকে এখন আমরা 20 মিনিটের জন্য এরকম স্টিম করে নেব। 20 মিনিট পর দেখবেন কত সুন্দর এই পুডিংগুলো একদম হয়ে গিয়েছে। এই যে মাশাআল্লাহ, পুডিংগুলো এত পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে তারপর আমরা এগুলোকে সার্ভ করব বা আপনাদেরকে ঢেলে দেখাবো আর কি। তো এখন আমরা যে ব্যাটারটুকু আমাদের রয়েছিল বা পুডিং এর যে মিক্সচারটা আমাদের রয়েছিল সেটা আমরা আবারও বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোর মধ্যেও আমরা আবার ক্যারামেল দিয়েছি, আরো নতুন নতুন বাটি অ্যাড করেছি এখানে। তো এখন আমরা এগুলোর মধ্যে সুন্দর করে পুডিং এর মিক্সচারটা দিয়ে এগুলোকেও স্টিম করে নেব। তারপর সবগুলো একসাথে আপনাদেরকে আমরা ঢেলে দেখাবো।
অনেকগুলো দেখাবো, দেখতে থাকবেন যে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পুডিং। এই যে আমরা এখানে সবগুলো পুডিং একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা এগুলো একটা একটা করে মোল্ড আউট করবো আর আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, ফার্স্টে আমরা ডিজাইনের একটা বের করেছিলাম, সেটা খুবই সুন্দর হয়েছে। এই যে এটাও খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা জাস্ট একে একে ঢালবো আর আপনারা দেখবেন যে প্রত্যেকটা কতটা সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আর আপনাদের পুডিং এর যে মিক্সচারটা, ওখানে যদি আপনাদের ডিম, দুধ এগুলো সব কিছু পরিমাণ ঠিক থাকে, তাহলে কিন্তু পুডিং এরকম পারফেক্টই হবে। এই পুডিংটা দেখতে এতটা সুন্দর হয়েছিল যে এটা দেখে আর তরসই ছিল না, এটা সাথে সাথেই কেটে আমরা খেয়ে ফেলেছি। আর পুডিং এর টেক্সচারটা এত ক্রিমি, এত সুন্দর ছিল, আপনারা এখন এটা কাটলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে এটা কত সমান সুন্দর হয়েছে। এই যে একদম মনে হয় যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর এটা মিষ্টি, তারপর সবকিছু মিলিয়ে এত পারফেক্ট হয়েছে টেস্টটা। তা আপনারাও এই রেসিপি ফলো করে তৈরি করলে আশা করি আপনাদেরটাও এরকমই হবে। এই যে আমরা শুধু একটা পর একটা ঢালছি আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, তাই না? আমার কাছে তো পুডিং এই একদম গোল যেগুলো আছে এগুলো খুবই সুন্দর আর কিউট লেগেছে। আপনাদের কাছে কোনগুলো ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সবগুলোই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন একটার পর একটা শুধু ঢালছি আর প্রত্যেকটা কত সুন্দর হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো পুডিং রেডি। আর মাশাআল্লাহ সবগুলো খুবই পারফেক্ট হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যখনই ছোট ছোট পুডিং তৈরি করবেন, জাস্ট এই রেসিপিটা ফলো করে তৈরি করে ফেলবেন। এই পুডিংগুলো নর্মালি কারোর সামনে সার্ভ করলেও দেখতে খুবই ভালো লাগে। যখন আপনি একজনকে একটা পুডিং এভাবে দিয়ে দিবেন, সে দেখে খুবই খুশি হবে। সবার কাছে এই পুডিংগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে এগুলো খুবই ভালো লাগে যে একটা নিব আর সেটা শেষ করে খেয়েই ফেলবো। তো আশা করি এই রেসিপিটা আপনাদের উপকারে এসেছে, আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন, যাতে আমাদের নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।